বিশ্বনবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর হিসাবে গ্রহণ করিও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের মতো গ্রহণ করিও না। কবর যেমন নিস্তব্ধতাকে, কবর যেমন জিন ভূত এবং খারাপ জিনিসের আগ্রহ হয়ে যায়, তোমরা তোমাদের ঘরগুলোকে খারাপ জায়গা বানিও। এই কথার উদ্দেশ্য কি? ঘর আবার কবরস্থান হয় কিভাবে? যেই ঘরে আল্লাহর জিকির হয় না, যেই ঘরে 5 ওয়াক্ত সালাত কায়েম হয় না, যেই ঘরে আল্লাহ পাকের বিধান চালু নাই, ওই কবরটাই কি? ওই ঘরটাই কি? কবর। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। বিশ্বনবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর হিসাবে গ্রহণ করিও না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, আর যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুহুশ শাইতান, ওই ঘরে শয়তান নামক মহা জিনিসটা প্রবেশ করতে পারে না। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। দেওয়ার চাইতে নেওয়ার ফজিলতটা তাকিদটা বেশি আছে। এজন্য সালামের জবাবটা আমরা উচ্চ কণ্ঠে মাসআলার দিকে তাকিয়ে আমরা দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলাল ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي
صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أو قال عليه الصلاة والسلام. নদীর তরঙ্গ মাঝে মাঝে থেমে যায়, নদীর তরঙ্গ মাঝে মাঝে থেমে যায়। কার বিরহে বলো, কার বিরহে লা ইলাহা, আওয়াজ দিয়ে বলি আমরা সকলে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا. আল্লাহ বলেন, আমার কোরআন তেলাওয়াত, আমার কোরআনের আলোচনা, আমার নামের স্মরণ মুমিনের অন্তরকে কেমন প্রফুল্ল করে জানো। আমার কোরআনের আলোচনা, আমার কোরআনের বয়ান মুমিনের অন্তরকে এমন ভাবে সতেজ করে, আমার জিকির মুমিনের অন্তরকে এমন করে সতেজ করে ফেলে, যেমন দেখেন যদি বেশি রৌদ্র পড়ে, রৌদ্র পড়ার কারণে গাছ যেমন শুকিয়ে যায়, গাছ যেমন শুকিয়ে একদম বিশ্রী অবস্থা দাঁড়ায়, আবার আল্লাহ পাকের রহমতে বৃষ্টির ফোঁটা পড়ার পরে গাছ যেমন সতেজ হয়ে যায়। আল্লাহর গোলামরা যখন আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়, এক সপ্তাহ আদার কেটে তার অন্তরটা তেমন সুজলা সুফলা হয়ে যায়। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক সপ্তাহ পাপ করেছেন, পাপের মাসুল দিবেন না? এই পাপের মাসুল দিতে গেলে আল্লাহর জিকির অন্তরে ফিট করতে হবে, ঠিক না বেঠিক? এজন্য আমরা সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনা में जाना दिल में तमन्ना नहीं है मेरे पास, सफर की समाना सफर की समाना। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার এক ভাই বলতেছিলেন, গার্মেন্টসের কিছু কলি জিজ্ঞাসা করছে, হুজুর
একজন খ্রিস্টান, একজন বৈধ, একজন নাসারা যদি ভালো মন মানসিকতার হয়, যদি ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, তাহলে ওই লোকটা জান্নাতে যাবে না কেন? এটার অ্যান্সার হলো, আপনি একজন হিন্দু, একজন খ্রিস্টান, বৌদ্ধ সবাই যে খারাপ তা কোনো কথা না। এর অ্যান্সারটা হলো, আপনি বাংলাদেশ ব্যাংকের সামনে এক বস্তা টাকা নিয়ে গেলেন ব্যাংকে রাখার জন্য। দুঃখের বিষয়, বাংলাদেশ ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আপনি আগে খুলেন নাই। তাহলে কি ওই ব্যাংকে ওই অর্থ রাখা সম্ভব? কথা বুঝে থাকতে পারে সম্ভব? কোশ্চিনকালে সম্ভব না। একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একটা টেররিস্ট নাস্তিক ভালো হতেই পারে, কিন্তু তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অ্যাকাউন্ট নামক মহা দৌলত না থাকার কারণে সে দুনিয়াতে দানশীল হোক, পরহেজগার হোক, ভালো মানুষ হোক, সত্যবাদী হোক, সে যে দান করেছে, আল্লাহ এই দানের বদৌলতে দুনিয়াতে আরো এক ধাপ এগিয়ে দিবেন, কিন্তু আখিরাতে তার কোনো অংশ। মুসলমানের অ্যাকাউন্ট নাম্বারের নাম কি বলতে পারেন? বলেন, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন মুসলিমের সবচেয়ে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারের নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকের জুমার সালাতে যে টপিকটা আমি নির্ধারণ করেছি, সেই টপিকের বিষয়বস্তু হলো সূরা আল বাকারা এর তাফসীর। সবাই সূরাটা চিনেন। কুরআনুল মাজিদ উল্টাতে গিয়ে নাম্বার 2 সিরিয়াল যে গ্রহণ করেছে, সুবিন্যস্ততার দিক দিয়ে রব্বুল আলামিন যে কুরআনকে সুবিন্যস্ত করেছেন, তার মধ্যে দ্বিতীয় স্থানে আছে সূরা বাকারা। সূরা কি কারা? এই সূরার আয়াত কয়টা অনেকে জানেন? বলেন। এই সূরার আয়াত সংখ্যা হলো 286। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য গাইড, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আপনি এই কোরআন আপনাকে তখন পড়তে যাবে যখন আপনি নিজে মুত্তাকি হবে, ঠিক না? এই বয়ান আপনার তখন কাজে লাগবে যখন আপনি নিজে মন থেকে ইখলাসের নিয়তে বয়ান শুনবেন, ঠিক না বেশি? এজন্য বলতেছিলাম, সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জমিনে আল্লাহ পাক নাযিল করেছিলেন। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় ট্রান্সফার হলেন, ট্রান্সফার হওয়ার পরপরই রব্বুল আলামিন আমার নবীকে যে সূরাটা গিফট করেছিলেন, ওই সূরার নাম হলো সূরা বাকারা। এই বাকারার মধ্যে যে সমস্ত সূরা আল্লাহ মদিনায় নাযিল করেছেন, সেই সমস্ত সূরার আলোচ্য বিষয় তিনটি: তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ ক্লাস শিক্ষা নিয়ে বয়ান, অনেক গভীর তত্ত্ব নিয়ে বলছি। কথাগুলো শুনেন, মন দিয়ে শুনবেন এবং পাশাপাশি আমল করবেন। তাহলে মদিনার জিন্দেগিতে রব্বুল আলামিন যে সূরাগুলো নাযিল করেছেন, ওই সূরাগুলোর আলোচ্য সাবজেক্ট তিনটি। এক নাম্বার হলো তাওহীদ, একত্ববাদ কার? আল্লাহ পাকের। 2 নাম্বার রিসালাত, 3 নাম্বার কি? আখিরাত। এই তিনটি বিষয় নিয়ে মাদানী সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক বিশাল বিশাল আলোচনা করেছে। এখন একটি প্রশ্ন, রব্বুল আলামিন এত পশু থাকা সত্ত্বেও গাভীর নামে কেন সূরা নাযিল করলেন? প্রশ্ন আসতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের গোত্রের লোকেরা একটি মানুষকে খুন করলো।
একটি মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। লোকটি খুন হওয়ার পরে বনী ইসরায়েলের গোত্রের সকল মানুষ একে অপরকে দোষারোপ করেছে। ঠিক এখন এমন নাই, একজন খুন করে দুষ্টা পায় তারা দূরে নাই, এখন এমন আছে পত্রিকা ভরা খবর। বনী ইসরায়েল গোত্রের একজন মানুষকে খুন করা হলো। এক বনী ইসরায়েল অপর বনী ইসরায়েলকে দোষারোপ করতেছে। বনী ইসরায়েল গোত্রের লোকেরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম তখনকার সেই যুগের নবী ছিলেন। মুসা আলাইহিস সালামের কাছে যে বললেন, আপনার মালিককে বলুন, আপনার মালিককে বলুন এটা সঠিক তথ্যটা যেন ফ্লাশ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার প্রভুকে জানান, প্রভু যেন এই বিষয়টা ক্লিয়ার কাট করে দেয়, কারণ আমরা একে অপরকে কি করছি? দোষারোপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আনতাযবাহুল বাকারা, তোমরা তোমাদের জাতির মধ্যে একটা গাভী জবাই করো। গাভী, তোমরা তোমাদের জাতির মধ্যে একটা গাভী জবাই করো। গাভী জবাই করার পর এক টুকরা গোশত ওই মুর্দা ব্যক্তির গায়ে লাগিয়ে দাও। মুর্দা ব্যক্তির গায়ে যখন তুমি এক টুকরা গোশত লাগিয়ে দিবে, সঙ্গে সঙ্গে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যাবে। চিল্লান দিয়ে বলে সুবহানাল্লাহ। মুর্দা ব্যক্তির গায়ে যখন তোমরা সেই গাভীর জবের যে একটা গোশতের টুকরাটা লাগিয়ে দিবা, আমি আল্লাহ সেই মুর্দা ব্যক্তির মধ্যে প্রাণ ফিরিয়ে দেব। বলে সুবহানাল্লাহ। মুর্দা ব্যক্তির গায়ে ওই গাভীর একটি গোশত লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মুর্দা ব্যক্তি দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে বলে, অমুক গোত্রের বনী ইসরায়েল অমুক আব্দুল্লাহ আমাকে হত্যা করেছে। এই কথা বলার পর আবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন, মৃত্যুর ঘরে ঢুকে পড়লেন। আবার লোকেরা জানাজা দেওয়ার মাধ্যমে তাকে দাফন করে দিল। এই ঘটনাকে কেন্দ্র করে রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম হলো সূরা বাকারা। তাহলে সূরা বাকারা শায়ানুল বুঝছেন কেন আল্লাহ নাযিল করলেন? এই সূরাকে কেন্দ্র করে, এই সূরাকে উপস্থাপন করে, এই সূরাকে ফলো করে রব্বুল আলামিন একটি সূরাকে নাযিল করেছেন, আর সেই সূরাটার নাম হলো সূরা বাকারা। ঠিক না ভাই? সূরা বাকারার ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تجعلوا بيوتكم قبورا। বিশ্বনবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর হিসাবে গ্রহণ করিও না। তোমরা তোমাদের ঘরগুলোকে কবরের মতো গ্রহণ করিও না। কবর যেমন নিস্তব্ধতাকে, কবর যেমন জিন ভূত এবং খারাপ জিনিসের আঁকড়া হয়ে যায়, তোমরা তোমাদের ঘরগুলোকে খারাপ জায়গা বানিও। এই কথার উদ্দেশ্য কি? ঘর আবার কবরস্থান হয় কিভাবে? যেই ঘরে আল্লাহর জিকির হয় না, যেই ঘরে 5 ওয়াক্ত সালাত কায়েম হয় না, যেই ঘরে আল্লাহ পাকের বিধান চালু নাই, ওই কবরটাই কি? ওই ঘরটাই কি? কবর। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। বিশ্বনবী বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর হিসাবে গ্রহণ করিও না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, আর যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, লা ইয়াদখুলুহু শাইতান, ওই ঘরে শয়তান নামক মহা জিনিসটা প্রবেশ করতে পারে না। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই গৃহে, যেই ঘরে, যেই আবাসস্থলে, যে কেন্দ্রে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, বিশ্বনবী বলেন ওই ঘরে জিন ভূত এমনকি জিনের গডফাদার শয়তান পর্যন্ত কি করতে পারে না? প্রবেশ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রত্যেকটি জিনিসের একটা শৃঙ্গ আছে। শৃঙ্গ। আপনি যদি একটা পাহাড় দেখতে চান, আপনাকে ওই পাহাড়টা দেখতে হবে পাহাড়ের উঁচু চড়াটা নাকি? আপনি যদি একটা মঞ্চে যান, দেখবেন কোন জায়গায় মঞ্চ আছে নাকি? প্রত্যেকটি জিনিসের একটা শৃঙ্গ আছে, উঁচু জিনিস আছে প্রত্যেকটি বিষয়ের। কুরআনুল কারীমের উঁচু শৃঙ্গ হলো সূরা বাকারা। বলেন সুবহানাল্লাহ। কুরআন সবচেয়ে
সবচেয়ে লং একটা সূরা আছে, সূরা বাকারা, 286 আয়াত নিয়ে সেই সূরাটা কি প্রতিষ্ঠিত। এই জন্য আল্লাহ বলেছেন প্রত্যেকটি জিনিসের একটা শৃঙ্গ আছে, আর কুরআনুল কারীমের শৃঙ্গকে আমি বানিয়ে দিয়েছি সূরা বাকারাকে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন রাতে সূরা বাকারা তার ঘরে তেলাওয়াত করবে 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা বাকারা একদিন 3 দিন পরে পরে তেলাওয়াত করবে, 3 দিন পর পর যদি আপনি তেলাওয়াত করেন, 3 দিনের জন্য ওই ঘরের সেফটি, ওই ঘরের নিরাপত্তা, ওই ঘরের রক্ষিতা স্বয়ং আমার আপনার মালিক হয়ে যাবে। চিল্লান দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একবার সাহাবীদেরকে একটি যুদ্ধে প্রেরণ করলেন। যুদ্ধে পাঠানোর পর সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কোরআন আবৃত্তি করো, তোমরা কোরআন তেলাওয়াত করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ইন্টারভিউ দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম সবাই তেলাওয়াত করলেন। কেউ সূরা ফাতিহা পড়েন, কেউ সূরা বাকারা পড়েন, কেউ সূরা আলে ইমরান পড়েন, কেউ সূরা মায়েদা পড়েন, কেউ সূরা ইব্রাহিম পড়েন, কেউ সূরা সাদ পড়েন, কেউ সূরা ইয়াসিন পড়েন। বিশ্বনবী দেখতে পেলেন ওই সাহাবায়ে কেরামের মধ্যে একজন ইয়াং ম্যান আছে, যুবক একজন ছেলেও আছে। যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কোন কোন সূরা পড়ো? যুবক বললেন, কাদা কাদা কাদা, আমি অমুক সূরা পড়ি, অমুক সূরা পড়ি, অমুক সূরা পড়ি, হাত্তা সূরাতুল বাকারা, এমনকি আমি সূরা বাকারাটাও মুখস্থ পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধে পাঠানোর পূর্বে তোমার মতো এই যুবককে সমস্ত বিদ্যার লিডার হিসাবে পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, একজন জাতিকে নেতৃত্ব দেওয়ার পিছনে কুরআনওয়ালা ছাড়া কোনো সম্ভব। গোটা বিশ্বের কোনো পুলিশরা দুর্নীতি বন্ধ করতে পারবে না, কোনো র্যাবেরা দুর্নীতি বন্ধ করতে পারবে না, এমনকি কোনো প্রশাসন দুর্নীতি বন্ধ করতে পারবে না। একমাত্র বন্ধ করতে পারবে কুরআনের মেডিসিন ইত্তাকুল্লাহ। আল্লাহর ভয় যদি ওই নেতার ভিতরে ঢুকে যায়, ওই নেতা দিয়ে কোনোদিন দুর্নীতি হবে না। ঠিক না বেশি? এই জন্য বলতেছিলাম, বিশ্বনবী ওই ছোট বালককে কি বানিয়ে দিয়েছে? সেনাপতি বানিয়ে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন পাঠকারীকে এই কোরআন হাসরের মাঠে ইয়াশফাউ কি করবে? সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, ওই কোরআন কাল হাসরের মাঠে আপনার ব্যাপারে আপনার পক্ষে দাঁড়িয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আর যখন সুপারিশ করবে, ইয়াশফাউ, ওই কোরআনের সুপারিশ গ্র্যান্টেড হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরো দুটি আলু, যে দুটি সূরা আলু ছড়ায়, পৃথিবীতে ফোকাস দেয়, পৃথিবীকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়, সেই দুটি সূরা বেশি বেশি পড়ো। তাফসীরের মধ্যে লিখেছে, তার মধ্যে একটি সূরার নাম হলো সূরা বাকারা, আরেকটি সূরার নাম হলো সূরা আলে ইমরান। বলেন সুবহানাল্লাহ। এটা বললাম সূরা বাকারার ফজিলত। আসেন এখন তাফসীর করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এইগুলাকে তাফসীরের পরিভাষায় হুরুফে মুকাত্তাআত বলে। কি বলে? হুরুফে মুকাত্তাআত। হরফ এক বচন, হুরুফ বহু বচন। মুকাত্তাআত মানে কাটা কাটা ওয়ার্ড, বাদ বাদ ওয়ার্ড, বাদ বাদ শব্দ। তাহলে এখানে আলিফ লাম মিম তাফসীর করে লিখেছেন সমস্ত মুফাসসিরে কেরাম একমত, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলে। হুরুফ মানে বহুবচন, আর মুকাত্তাআত মানে কাটা কাটা, অংশ অংশ। এইগুলো সম্বন্ধে তাফসীরবিদগণ বলেছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই কাটা কাটা
শব্দগুলোর অর্থ একমাত্র আমার আপনার মালিক আল্লাহই জানে, বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম কোনো অর্থ নেই, ইয়াসিন কোনো অর্থ নেই, সাদ কোনো অর্থ নেই, কফ কোনো অর্থ নেই, নুন কোনো অর্থ নেই। এগুলোকে কি বলে? হরফে মুকাত্তাআত বলে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন যে আমি কোরআনের প্রত্যেকটা জিনিস তাফসীর করে দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ডের তাফসীর করে দিয়েছি, আমি কোরআনের সব কিছুকে জাতির সামনে ফ্লাশ করে দিয়েছি। আমি এইগুলার তাফসীর আমি প্রকাশ করব না। দেখি কোন মানুষটা প্রশ্ন করে, কোন জিনটা প্রশ্ন করে যে এই কথাগুলো আল্লাহ ফ্লাশ করলেন না কেন? আমরা মুমিন, আমরা বিশ্বাস করি আল্লাহ যা নাযিল করেছেন তাও আমরা 50% মানি, আর আল্লাহ যা ফ্লাশ করেন নাই তাও আমরা মানি। মুমিন আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কথা মনে প্রাণে বিশ্বাস করবে, এটাই মুমিনের নিয়ম, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, এটা ওইটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহ, যে গ্রন্থের মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নেই, বলেন সুবহানাল্লাহ। আপনি তাওরাত উল্টাবেন, তাওরাতের মধ্যে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দেয় নেই, একমাত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন যালিকাল তাওরাত লা রাইবা ফীহ। এটা এমন একটা তাওরাত যার মধ্যে কোনো সন্দেহ নেই, এমন কোনো কথা নাই। আপনি ইনজিল উল্টাবেন, যালিকাল ইনজিল লা রাইবা ফীহ। ইনজিল এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নেই, এমন কোনো কথা নেই। আপনি তাওরাত জাবুর উল্টাবেন, যালিকাল জাবুর লা রাইবা ফীহ। এটা এমন একটি জাবুর গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই, এমন চ্যালেঞ্জ আল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো গ্রন্থের মধ্যে আল্লাহ দেয় নাই। কিন্তু কোরআন নামক মহাকাব্যে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহের লেশ মাত্র নেই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাকে আল্লাহ সাজিয়েছেন মহানবীর নাম দিয়ে। আরবি যে ভাষাটা আছে এটা অনেক উচ্চাঙ্গ, হাই মানের ভাষা। কোরআনের ভাষা সবচেয়ে হাই সোসাইটির ভাষা। এই কোরআনের ভাষা বুঝতে হলে আপনি কোরআনের বিশেষজ্ঞ হতে হবে। আর এই কোরআনকে আল্লাহ সাজিয়েছেন বিশ্বনবীর নাম দিয়ে। দেখেন, আপনি যদি আলিফকে টান দেন, তাহলে আলিফতে কি হয়? আহমদ। আলিফতে কি হয়? আহমদ। আপনি যদি বাকে টান দেন, তাহলে বা দিয়ে কি হয়? বশীর, আমার নবী সুসংবাদদাতা। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকিয়ুন, আমার নবী সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন, আমার নবী সাইবুন, উজ্জ্বল নক্ষত্র, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। আপনি যদি খকে টান দেন, খাতামুন নবিয়্যিল্লাহ নাবিয়্যা বাদা, আমার নবী শেষ নবী, তারপরে কোনো কি নাই নবী। আপনি যদি দালকে টান দেন, তাহলে দাইয়ান ইলাল্লাহ বিইذনি সিরাজাম মানিরা, আমার নবী উম্মতের দাঈ ছিলেন, ঠিক না বেঠিক? আপনি যদি জালকে টান দেন, আমার নবী যাকিয়ুন মেধাবী। আপনি যদি রকে টান দেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন, আমার নবী যাইরুল জান্নাহ, জান্নাতে ভ্রমণকারী। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, সমস্ত মানুষের নেতা। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী সাকিয়ুল মুসলিমিন, সমস্ত অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর একজন ব্যক্তি, বলে সুবহানাল্লাহ। আপনি যদি সদকে টান দেন, আমার নবী সাফিউল্লাহ। আপনি যদি দরকে টান দেন, আমার নবী জানেন। আমার নবী প্রত্যেকটা উম্মতের ব্যাপারে গার্ড, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তয়কে টান দেন, আমার নবী জহের লাইসা বাতিন, আমার নবী প্রকাশ অপ্রকাশ্য না। বেদাতীরা বলে আমার নবী গায়েব জানে, পশ্চিমকালে আমার নবী গায়েব জানে না। আমার নবী ওই কথাটাই জানে যে এই কথাটা আল্লাহ তাআলা কি করতে জানা হয়েছে। তাহলে আমার নবী কি জতে কি হয়? জাহের। আপনি যদি আইনকে টান দেন, আমার নবী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কি? আপনি যদি গানকে টান দেন, আমার নবী গুয়ুর, আত্মমর্যাদাশীল। পৃথিবীর বুকে সবচাইতে ওয়াইডশীল, সবচাইতে আত্মমর্যাদাশীল একজন ব্যক্তি, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী ফারিক
ইউফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আপনি যদি পাকে টান দেন তাহলে আমার নবী হক এবং বিপক্ষের ফয়সালাকারী, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন। আপনি যদি কফকে টান দেন, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনি যদি কানকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, সমস্ত উম্মতের কফিল, সমস্ত উম্মতের গার্জিয়ান, বলেন সুবহানাল্লাহ। আপনি যদি লামকে টান দেন, আমার নবী লাইমুশ শাইতান, আমার নবী শয়তানকে সবচেয়ে বর্ষণাকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মনসুর, আমার নবী মাহবুব, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী নাসির। আপনি যদি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াজিল। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হাদিউল আলম। আপনি যদি ইয়াকে টান দেন, আমার নবী ইয়াসিন, বলেন সুবহানাল্লাহ। নবীকে আপনি ফেলে দিবেন, নবীকে আপনি চিনবেন না। আপনি নবীকে যেখান থেকে টান দিবেন, সেখান থেকে আমার নবী কি সুপারম্যান নেতা হিসেবে মানবেন, রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন, নবীকে গডফাদার হিসেবে মানবেন। আমার নবী সুপার, সব থেকে অনন্য। এজ এ ফাদার, এজ এ গভর্নমেন্ট, এজ এ সুপারম্যান, ইজ আওয়ার লর্ড। বিশ্ব নবীকে আপনি যেদিকে দাঁড় করাবেন, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর বায়োগ্রাফি দেখে গোটা বিশ্বের বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক না বেশি? এই ফ্রান্সে যে ব্যঙ্গচিত্র আমার নবীকে নিয়ে করা হয়েছে, ওই ফ্রান্সে এখন করোনা হা করে ধরেছে। বেঈমানি করে কি করবেন? ইসলাম একদিন বিজয় হবে, ইসলাম একদিন বিজয় হবে, ইসলামের পতাকা আকাশে পথ পথ করে উঠবে। হয়তো আপনাকে নিয়ে, আপনাকে ছাড়া আপনি বিলীন হয়ে যাবেন, ইসলাম ইসলামের মতোই উঠবে, ঠিক না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা থেকে যে তাফসীরগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত তাফসীরের উপর A to Z আমল করার তৌফিক দান করুন। সকলে চিল্লান দিয়ে বলেন আমিন।